এই যে জালি দাদা এখন জালি কাজ করছে, তার জন্য এখন যা যা কিনেছে সব এখন লুকিয়ে লুকিয়ে ব্যাগের মধ্যে পুড়ছে। এই যে আমাদের পুত্র ঘুমিয়ে পড়েছেন। এক অদ্ভুত ধরনের নারকেল থেকে শুরু করে থাইল্যান্ডের বিখ্যাত পোকা ভাজা, যেখানে আরশোলা থেকে কাঁকড়া বিছিয়ে কিছুই বাকি নেই। জ্যান্ত অক্টোপাস, শামুক, ঝিনুক, মাছ খাওয়া। হাই রে কাঁঠাল, তোর কপাল ভালো। খাওয়া দাওয়া করছেন থাইল্যান্ডের বিখ্যাত প্যাড থাই। এখন বাবা, ছেলে এবং অবশ্যই বাবার বউ আর ছেলের মা সবাই এখন সাজুগুজু করে বেরিয়ে যাচ্ছি ব্যাংককের রাত্রির জীবনটাকে উপভোগ করতে। আসতে কি হয়ে যাচ্ছিল। হোটেলে আরো পর্যটকরা ঢুকছে আজকে। ওরে বাবা, আজকে শনিবার না, সপ্তাহ স্যাটারডে লোকজনেরা ঢুকছে শনিবারের ছুটি কাটাতে। সবাইকে তো লোকালই মনে হচ্ছে গো, অন্য অন্য দূর দূরান্ত থেকে আসছে, হয়তো ব্যাংককে থাকে না, কিন্তু হতে পারে থাইল্যান্ডের লোক। সব আসছে বাসে করে, ওই বাসটাতে করে এসছে, ঘুরতে এসছে সব। হোটেলের সামনে চলে এসেছে আমাদের গ্র্যাব, যেটা থাইল্যান্ডের বিখ্যাত ট্যাক্সির ব্র্যান্ড কোম্পানি। কি কি বলছে বুঝি না, ওনারা কি বলছে বুঝতেই পারছো না। ভাই কে যাচ্ছে ভাই এত জোরে, উপরে আবার মেট্রো। নাইস, চলো। এটা কি, এটা কি, এটা কি লেখা আছে দেখো। ডু আই নিড সিট বেল্ট? উনি সেটা বুঝতে পারছেন না, এই জন্য তোমাকে সেই আমার মতো অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওনাকে বোঝাতে হচ্ছে। এটা কিন্তু ঠিক না। পর্যটক শিল্প এতটাই উন্নত, সেখানে কিছু সাধারণ ইংরেজি জানাটা একটা কর্তব্যের মধ্যে পড়ে, তাই না? না হলে তো খুব অসুবিধা হয়ে যায়। আমরা তিনজন বেরিয়ে পড়েছি রাতের শহর ব্যাংকক দেখার উদ্দেশ্যে। রাতের ব্যাংকক মানে অনেক কিছুই মাথায় আসতেই পারে, কিন্তু আমাদের গন্তব্যস্থল কোথায় সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। এই যে মনে হচ্ছে চলে এসেছি, তাই না সপ্ত? চলে এসছি আমরা। আমাদের আর্য এখন ঝামেলা করে ধরেছে যে ও কোথায় যাবে, মালদ্বীপে যাবে বলছে। আমি ব্যাংককে থাকবো না, আমি এখন মালদ্বীপে যাবো। আর সপ্ত চলো তাহলে মালদ্বীপে যাই। সোজা গিয়ে ডান দিকে মালদ্বীপ, সোজা গিয়ে ডান দিকে। শোনো না, আমরা এখন কোথায় এসেছি? জর্জ নাইট মার্কেট। জর্জ নাইট মার্কেট মানে, নাইট মার্কেট মানে কি? যেটা বাংলায় আমাদের হাট বলে, হাট। পাতি বাংলায় যেটাকে হাট বলে, সেটার ইংরেজি হলো নাইট মার্কেট। আমরা একটা ভীষণ জমজমাট নাইট মার্কেটে এসেছি। মানে যখন গাড়ি করে আসছিলাম, সাইডের এই জায়গাগুলো দেখে বুঝেছি কতটা জমজমাট। কি যেন বললো সপ্তর্ষ, জর্জ নাইট মার্কেট, তাই না সপ্ত? এটা নাকি নতুন, তাই না? উনি নাকি হাঁটবে এখন। শুরু হয়ে গেছে ঝামেলা। বাবা এখানে অনেক লোকের ভিড় বাবা, তুমি হারিয়ে যাবে বাবা। বোঝানো হলো, বুঝলো সপ্ত? আরে কোন দিকে ছেড়ে কোন দিকে যাই, মজার জীবন, হেব্বি লাগছে দেখতে। নাইট মার্কেট মানে রাতের বাজার, এর অভিজ্ঞতা অনন্য। আমরা গত বছর উপভোগ করেছিলাম মালয়েশিয়াতে লাংকাউই, মানে যেটা একটু গ্রাম্য পরিবেশে ছিল। আর এবার এই ব্যাংককের শহরে রাতের বাজার কেমন হয় সেটা দেখি চলো। এটুকু আশা করাই যায় যে কোনো শপিং মল থেকে এখানকার দাম হবে যথেষ্ট কম। আমাদের নিউ মার্কেটে, গড়িয়াহাটে যেরকম সেল লাগানো থাকে 100 টাকা, এখানেও সেই সেল 100 টাকা। হ্যাঁ, বিশ্বাস করো, প্রথম দিকটায় ওই গড়িয়াহাট নিউ মার্কেট মতোই ফিল হচ্ছিল। আর তারপর চোখের সামনে যখন আরো অপশনস ভেসে আসছে, তখন দেখলাম না তো, এ তো সম্পূর্ণ অন্য এক জগৎ। এই নাইট মার্কেটে জামা কাপড় বা নানা রকম এন্টারটেনমেন্টের জিনিসপত্র ছাড়াও মূলত যেটি অ্যাভেলেবেল সেটি হলো খাবার দাবার খুঁজতে গিয়ে প্রথমে এসে পৌঁছলাম একটি ভয়ঙ্কর জায়গাতে। এই যে সামনে যে ফলটি দেখা যাচ্ছে, এর নাম ডুরিয়ান, যেটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দুর্গন্ধযুক্ত ফল। 200 baht and 100. Is it good quality? বুঝতেও পারছে না, তুমি বের করো, ফোন বের করো। একটু সাধারণ কিছু ইংরেজি জানা থাকলে সুবিধা হয়, এনারা তাও বুঝতে পারে না, তাহলে পর্যটকদের তো খুব অসুবিধে, তাই না? তো আমার খুব পছন্দের ফল হলো এই র্যাম্বুটান আর ম্যাঙ্গোস্টিন।
দেখি এবার কি করি। আর এর গন্ধ দূর থেকেই পাচ্ছি ডিউরিয়ানের। যেহেতু 2018 সালে আমি একবার থাইল্যান্ডে এসেছি, তাই এখানকার ফল মূল বা খাবার দাবার সম্পর্কে আমার ন্যূনতম আন্দাজ তো রয়েছেই। এই যে ফলগুলো নিলাম সেগুলো আমার ভীষণ পছন্দের ফল। এক একটি খেতে এতটাই অসাধারণ। একটা ভিন্ন দেশ, যার ভিন্ন কালচার, ভিন্ন ফুড হ্যাবিট, আর সেগুলো দেখি আমাদের চক্ষু ছানা বড়া অবস্থা। ওরাও হয়তো আমাদের ভারতবর্ষে গিয়ে এসবই কমেন্ট করবে। এখনো পর্যন্ত সেই আসল জিনিস আসেনি, তার আগে দেখি একটা জায়গায় ভীষণ ভিড়। কি কারণ? খুঁজতে গিয়ে দেখি এখানে পাওয়া যাচ্ছে কোকোনাট জুস। ও মা, কি অসাধারণ শৈলীতে কোকোনাটের পাল্পটাকে মানে নারকেলের মালাইটাকে কেটে নেওয়া হয়েছে, আর তার ভেতর রয়েছে সেই কোকোনাট জুস। আমি দেখে আর লোভ সামলাতে পারলাম না। এমনি চারপাশে যা গরম, তার উপর বরফ ঠান্ডা এই নারকেলের জল খেতে কিনে ফেললাম একটা। সবাই একটু একটু করে ভাগাভাগি করে খাবো। ভাবতে পারছো, ভেতরে শুধুই নারকেলের মালাই আর তার ভেতরে নারকেলের জল। কিছু কিছু জায়গায় গিয়ে দাঁড়িয়ে পড়লাম দোটানায়, কিনবো কি কিনবো না। তারপর এক জায়গায় দেখি এখানে রান্না করা হচ্ছে অক্টোপাস, তাও আবার অমলেট হিসেবে। অক্টোপাসটিকে কিন্তু খুব বেশি করে রাঁধা হবে না, মানে একটু কাঁচা টাইপেরই থাকবে। এই কাঁচা বলতে গিয়ে মনে পড়লো এখনো তো অনেক কিছু দেখাইনি তোমাদের। বরফের আস্তরণে বেছানো রয়েছে নানা ধরনের শামুক, ঝিনুক, মাছ, চিংড়ি মাছ, অক্টোপাস, স্কুইড, আরো যে কত কিছু। এবং সবগুলোই খাওয়া হবে কাঁচা কাঁচা, ওই সোয়া সসে চুবিয়ে। অনেক এশিয়ান কান্ট্রিতেই এই কাঁচা সোয়া সসে চুবিয়ে প্রাণী খাওয়ার প্রচলন তো রয়েছেই। এখানেও আরেকবার চাক্ষুষ উপভোগ করলাম। এসব দেখে আমাদের বড্ড খিদে পেয়ে গেল এবং আমরা খেয়ে ফেললাম। না না, ভয় পাওয়ার কিছু নেই। আমরা খেয়েছি চুরোস, ওই একটু চকলেট লাগিয়ে। বাঙালি হৃদয় ডাল ভাতেই খুশি, তা তো ঠিক, কিন্তু নতুন একটা দেশে এসেছি, সেখানকার খাবার দাবার উপভোগ করব না তা তো হয় না। তাই এখানে আর একটা নতুন খাবার উপভোগ করতে এলাম, থাই ক্রিস্পি প্যানকেক। এটাকে কিন্তু একদম অন্যরকম একটা পদ্ধতিতে বানানো হচ্ছিল। প্যানকেকের ব্যাটার, তার উপরে ক্রিম জাতীয় কিছু, আর তার উপরে হয় ডিমের কুসুমের ঝুড়ি বা নারকেলের ঝুড়ি, এই দুটো অপশনস রেখেছে। আমরা ওই নারকেলের ঝুড়িটাকেই বেছে নিয়েছি। বাইরেটা মুচমুচে আর ভেতরটা নরম, অসাধারণ ছিল খেতে, একদম অন্যরকম। গোটা থাইল্যান্ডে এমন নানা ধরনের নাইট মার্কেট উপস্থিত, যেখানে নানা রকমের হাতছানিও নিরন্তর। কিন্তু আমরা যে জায়গাটি এসেছি এটি রীতিমতো ভদ্র একটি জায়গা। এই মুহূর্তে যে ছেলে দুটি রয়েছে, এই সাদা জামা পরা ছেলেটি এতক্ষণ কি খাচ্ছিল জানো? এই যে জলের ভেতর স্কুইড গুলো রয়েছে, সেগুলোকে লাইভ তুলে নিয়ে সয়া সসে চুবিয়ে কাঁচা কাঁচা খেয়েছে, তা আবার ভিডিও করেছে নিজের ফোনে। যাক বাবা, এসব ছেড়ে আমরা একটু মিনি পাইনাপেল বা ছোট্ট আনারস কিনে গিয়ে যাই। এত মিষ্টি আর অপূর্ব খেতে হয় এগুলো। চলো এবার আসল জিনিসে আসি। থাইল্যান্ডের আরেকটি পপুলার স্ট্রিট ফুডের মধ্যে পড়ছে এই পোকা ভাজা। কত রকমের অপশনস যে সামনে রয়েছে। কোন পোকাটার নাম শুনতে চাও বলো? আরশোলা, পিঁপড়ে, কাকড়া বিছে, মৌমাছি, গঙ্গা ফড়িং, শুয়োপোকা, লার্ভা, কৃমি, আরো যে কত কিছু। সেগুলোকে ওই যে সয়া সসে চুবিয়ে চুবিয়ে কচমচ করে খাবে। আবার কোনোটাতে তো শুকনো লঙ্কা ভাজাও অ্যাড করা রয়েছে, দরকার হলে একটু ঝাল ঝাল খেয়ে নেবে। আমার চোখের সামনে কয়েকজন এসে কিনে তা আবার খেলো, আর আমি সেটা দেখলাম। এই দেখে আমারও ইচ্ছে করলো পোকা খেতে। আমি কিনে নিলাম চিংড়ি মাছ, জলের পোকা। একটা স্টলে গিয়ে অর্ডার করেছিলাম, আর চোখের সামনে একেবারে লাইভ বানিয়ে দিয়েছে থাইল্যান্ডের বিখ্যাত স্ট্রিট ফুডের মধ্যে একটি পাড থাই। এত রকমারি খাবার দাবার আর শপিং করার অপশনস দেখে চোখ ধাঁধিয়ে তো যাবেই, কিন্তু আমাদেরকে বড্ড সতর্ক আর সচেতন থাকতে হয়েছে। কি জানি বাপু, কোনো ভুল অপশনস বেছে ফেললে তারপর বাড়ি গিয়ে পস্তাতে হবে। অনেক সুস্বাদু খাবার দাবার কেনাকাটা করেছি, তার মধ্যে নানা রকমের রসালো ফলমূলও পড়ছে। থাইল্যান্ডের ফল মানে বিখ্যাত, আর এখন এসেছি বিখ্যাত মোচি কিনতে। যাক, রাত বাড়ছে, আমাদের ডিনার সর্টেড, ভালো করে হোটেলে গিয়ে খাবো। কিন্তু ওই যে আমাদের হোটেলে তো বাইরের খাবার অ্যালাউড না, তাহলে কি হবে? আমাদের আর্যদা, ও আর্যদা, আমি জানি বাড়ি যাব, তারপরে মালদ্বীপও যাব। ওর এখন সব বায়না উঠেছে যে বাড়ি বা মালদ্বীপ,
যে কোনো একটা জায়গায় আমাদের একটা অপশন বাছতে হবে। তুমি কোনটা যেতে চাও, বাড়ি না মালদ্বীপ বলো? বাড়িও যেতে হবে, মালদ্বীপে যেতে হবে। ও আচ্ছা, ওকে ঠিক আছে, বুঝে গেছি। আর এইখানে তো আমরা এক গাদা শপিং দেখতে দেখতে হয়ে গেল কখন দুদিকে, তার হিসাব নেই। সপ্তর্ষ আসছে, ওর অপেক্ষা করছি। সপ্তর্ষ এই যে কোনো সময় আসবে। দেখো আবার আরো কত কিছু নিয়ে এসছে, ওই কত হয়ে গেল জানো, ভর্তি ভর্তি শপিং হলো ভাই। আর ওই যে আর একজন বলছে বাড়ি আর মালদ্বীপ দুটোই নিয়ে যেতে হবে। বলো কি করবে? মালদ্বীপ যাবে? বলো কি করবে, বলো তাহলে যেতে হবে। এই যে জালি দাদা এখন জালি কাজ করছে, যেহেতু হোটেলে খাবার অ্যালাউ করবে না, তার জন্য এখন যা যা কিনেছে সব এখন লুকিয়ে লুকিয়ে ব্যাগের মধ্যে পুড়ছে। খাবো না রাখতে হলো না, তাহলে হোটেলের মধ্যে খাওয়া যাবে না, বাইরে খেতে। এখানে হোটেল বলেছে কেন যে আনবে না? না বলে লুকিয়ে নিতাম না, সমানে ব্যাগের মধ্যে ঢুকিয়ে যাচ্ছে। বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়। আমরাও একটা উপায় তো বের করে নিয়েছি। এবার সামনে দেখা যাক কি অবস্থা হয়, ধরা পড়ি কি পড়ি না। দাঁড়াও দাঁড়াও, এখনো হোটেলে ফিরছি না, আরো কিছু জরুরি কেনাকাটা রয়েছে। তার জন্য যেতে হচ্ছে একটা বিশেষ স্টোরে। নাইট মার্কেট থেকে কি আওয়াজ, বাইকগুলো মনে হচ্ছে সত্যি কলকাতার রাস্তায় মনে হচ্ছে, এত জোরে চালাচ্ছে, কিসের এত তাড়া। তো আমরা নাইট মার্কেট থেকে এখন হোটেলে না ঢুকে যাচ্ছি আর একটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো 7-Eleven স্টোরে। খুব পপুলার এশিয়ান একটি স্টোর, যেগুলোর মধ্যে মনে হয় অনেক কিছু পাওয়া যায়। আমাদের জল কিনতে হবে সেখান থেকে, বেশ কমের মধ্যেই জল পেয়ে যাব। আর এছাড়া কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস, সব তো বেশি দূরে নয়। বেশ আওয়াজ শুনতে পাচ্ছ কিভাবে চালাচ্ছে গাড়িগুলো, এই যে এরা, ওই যে টুকটুক গুলো, এগুলো টুকটুকের আওয়াজ, আমার যে বাইকের আওয়াজ। আরে ভাই কি আওয়াজ দেখেছো, মানে এগুলোকে সরকার কিছু বলে না, কিরকম শব্দ দূষণ করছে টুকটুক গুলো। নাম টুকটুক, শব্দ শব্দ, নাম টুকটুক, কিন্তু কামে তো না, কামে তো বিশাল। এই যে ওই যে 7-Eleven একদম কাছে, এই যে দেখি কি কি পাই প্রয়োজনীয় জিনিস। কি যে বললো, আমার কিছু কইছে বাবা। কতটা জায়গা জুড়ে আমাদের আর্যর জন্য নিলাম কিছু জিনিসপত্র। বাবা এখন না কিন্তু, হ্যাঁ শোনা, এখন কিন্তু খেতে দেবে না, আন্টিটা রাগ করবে। জল, এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই জিঞ্জার এল নিলাম, জিরে জানি না, তুমি এটা খেয়ে তো দেখো, এটা দারুণ খেতে। আমরা মালয়েশিয়াতে খেয়েছিলাম, অপূর্ব খেতে, এই ব্র্যান্ডটাই খেয়েছিলাম। তেঁতুলের ক্যান্ডি পেলাম একটা, দেখে খুব ইন্টারেস্টিং লাগছে, এটা নিয়ে নিই। এই দেখো এখানে কাঁঠাল বিক্রি হচ্ছে এইভাবে। হাই রে কাঁঠাল, তোর কপাল ভালো, এইভাবে প্যাকেট করে বিক্রি হয়। ও আচ্ছা, পেঁপেও আছে। তারপর এখানে কাঁচা আম, তারপর এখানে আপেল, এটা কি আলু? আসো না, এখানে বসতে হবে না, এখন আমরা হেঁটে যাব। এই যে বাবা দেখো এখানে জলের বোতলকে বসিয়েছে। বাবা চলো আসো। খুশি দেখো আরেকজনের, হোটেলে আসতে পেরেছে মানেই আনন্দ। চলো তোমার রাজত্বে ঢোকো। পাপা এটা কি? চিকেন না, আনারস খেলো, তারপরে চিকেন খাচ্ছে। মিনি পাইনাপেল খেয়েছো, কি মিষ্টি ছিল তাই না, বলো? এ দেখো এখন রাত্রি, মানে থাইল্যান্ডের সময় 12টা। আমি আস্তে আস্তে কথা বলছি তার কারণ এই যে আমাদের পুত্র ঘুমিয়ে পড়েছেন, গায়ে চাদর ছিল ওটাকে জাস্ট সরিয়ে দিলেন। আর এই যে পুত্রের বাবা, পিতা মহাশয়, উনি এখন খাওয়া দাওয়া করছেন থাইল্যান্ডের বিখ্যাত প্যাড থাই, রিভার শ্রিম্প আর এগ দেওয়া। এই যে চপস্টিক দেওয়া হয়েছে। তুমি কেন ওই চামচ দিয়ে খাচ্ছ, স্পুন দিয়ে খাচ্ছ না ফর্ক দিয়ে? হ্যাঁ এটা কিন্তু মানে বিখ্যাত যেটাকে বলে। দিনটা কেমন গেল? কালকে আরো এক্সাইটিং হবে। সব মিলিয়ে ওভারঅল খুব ভালো।
আর হাট কেমন লেগেছে? হাট তো সেই মানে হয় না একদিনে, মানে ওইটুকু 1-2 ঘন্টার মধ্যে কভার করা যায় না, আরো টাইম লাগে। অনেক জিনিস আছে, অনেক 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 জিনিস। আমরা তো মানে মোট কথা সেরকম কিছুই দেখতে পারিনি, আর যতটুকু দেখেছি সেরা, মন ভরে গেছে। আর এছাড়া এই মুহূর্তে আমাদের ঘরের এই যে সব ব্যাগপত্র খোলা, এগুলো সব গোছানো হবে, কারণ কালকে সকাল সকাল বেরিয়ে পড়তে হবে আর একটা নতুন জার্নির উদ্দেশ্যে।